ঘটনাটা ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপশীল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাডি লিয়েছে 2-3 জন লগে লিয়ে, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। এনে কইতাছে আমরা তারা বলে বড় করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি, আমরা গাড়ির ভিতরে আইসা বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি দিকে আর ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে, মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইসে দেবশীল, 10 মিনিট পরে দেবশীল আইসে, আইসেরা বড় বাস লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরটাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে, বাড়ি দিছে, মাথা ফাটেলো, দূর দিয়া সরছে, গান বাজছে কোনো রকম। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দেই তারা কাছে, তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবো। কোন সময় ঘটনাটা, কোন সময়? রাত্রে 10টার দিকে। কি লিখে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে, আমরা কিচ্ছু করছি না, মাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মাইর করা শুরু করছে বাবুরে। আমরা কিছু কইতাই না, কইলে বাড়ি করাই আমরা বাংলাদেশ বলে হিন্দুরা, মুসলিম মানুষের হিন্দুরা কাটটা লেগেছে, এখানে ইন্ডিয়া মুসলমানদের থাকবে লেগে দিত না। তারা কি কারণে আপনাদের উপরে হামলা? হামলাটাই আমরা মুসলিমরা আমরা থাকবার লাগে এবার দিত না, আমরা একজন আছি পরিবার এনে থাকবার লাগে দিত না। কোন এলাকা আপনারা? এলাকা। কোন বিধানসভা? তো এটা তো ঠিক আছে, বিধানসভার নাম কি? আপনার বিধানসভা কোনখানি, থানা কোনখানি? বিশালগড় থানা, থানা তো বিশালগড়। আচ্ছা, তো এখন কালকে রাত্রে কেন এই আক্রমণটা, কালকে কি লিগা? কালকে এলো আমরা পাশের বাড়ির আমার হাজবেন্ডে আমারে মারণে লাগিয়া গেছে, আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাসাইতে, পরে তারা আইছে, তারার বেলে বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলে বহাবদ্ধ করে লইয়াছে আয়াসে আমরা বাড়ি ঘর হামলা দিছে, বাঙ্গিয়া সুর মার করে লাইছে, আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে। আজ টাইম দিচ্ছে 3টা মানে নাবালিকা, একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোর? জানানো হয়েছে ঘটনাটা, তাই কইছে বিচার করবো, তো তাইনের কাছে কোনো বিচার পাইছি না, কিছু করছে না, ওখান অব্দি কোনো বিচার পাইছি না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাইনের লই আইছে, সবাই লই আইয়া আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিরা আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানাইছে, 2বার যে ঘটনা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে, জানানো হয়েছে। দেখবো বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছি না। তারপরে কালকে এই ঘটনা হয়েছে, কালকে আবার এখন তারা কি চাইতেছে? 2টা অব্দি আমরা আনতে তুলিয়া দেওয়ানে লাগিয়া আমরা বাড়ি ঘর সাইরা যাই গেটা মেনতে, তারা অনিতা চাইতেছে। আজকে তারা কি চাইতেছে, আপনারা কি কইছেন? চাইতেছে 3টার ভিতরে আমরা বাড়ি ঘর সাইরা যাইতে মানালে পেট্রোল ডাইলা আগুন লাগা বাড়ি ঘর ভুলে তারা নিয়া দিতাম। আর কইছে বড় একটা ছুরি লইছে, আয়া কইছে আমরা তারা সবাইলা টিফিন কাইটা আমরা টিফিন করে খাইলে কি দিয়া গেছে, তারা বাড়ি নিয়া দিতাম, তারা দুজনকে দুইটা দিতাম, না দিলে আমরা বাড়ি ঘর পড়বো। আজকে কে কি ঘটনাটি ঘটছে? দেবশীল, অপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক এটা তো আমরা বিজেপি পার্টি, তা সবাই ইয়া করে, সবাই লগে আছে। রুজি কাবেরী বেগম, রুজিনা বেগম, তারারে ফোন করে করে আনে। এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি, আমরা বিচার চাইতাছি, আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতেছে না, আমরা এরকম অত্যাচার করতেছে, এত অত্যাচার করে কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া, এখন অবধি কি বাড়িতে যাইতে পারতেছি না, আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর দিয়ে করবো। সাথী। আপনার নাম? সানোয়ারা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? দেলোয়ার হোসেন।